আপনি কি দুনিয়াতে সুখময় জীবন চান, শান্তিতে দুনিয়াতে থাকতে চান? আপনি কি আপনার সংসারে চতুর্দিক থেকে শান্তির মুখ দেখতে চান, বৃষ্টির মতো রিজিক আসুক, এটা কি আপনি চান? তাহলে অবশ্যই আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট পাওয়ারফুল একটি দোয়া মাত্র 3 বার পাঠ করবেন, এক সকাল এক বিকাল। নিয়ম কানুনটা আমি বলে দেব কিভাবে আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ। এক সকাল এক বিকাল অবশ্যই কিন্তু আপনাকে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে একনিষ্ঠতার সাথে আমলগুলো করতে হবে ইনশাআল্লাহ। আপনারা যদি করতে পারেন, অনেকেই বলে থাকেন হুজুর অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, লাখ লাখ টাকা তো মাসে ইনকাম করতেছি, কিন্তু টাকা পয়সায় তো কোনো বরকত পাচ্ছি না। দেখেন, আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, কিন্তু বরকত পাবেন না যতক্ষণ পর্যন্ত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো না করবেন। একমাত্র নবীজির শেখানো আমলগুলোর মধ্যেই কিন্তু রয়েছে আপনার জন্যে রহমত এবং বরকত। যত টাকাই ইনকাম করেন না কেন, অবশ্যই টাকা কিন্তু থাকবে না। একমাত্র আমল করার মাধ্যমেই আপনাকে টাকা পয়সায় বরকত আনতে হবে। পরিবারের চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসবে কিভাবে? আল্লাহ তাআলার রহমত যখন আসে আপনার মধ্যে। অনেকেই বলে থাকেন হুজুর দুঃখ কষ্টের মধ্যে তো আমরা পড়ে রয়েছি, অনেক দিন ধরে আমল করছি, দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা তো দূর হচ্ছে না। আমি বলবো অবশ্যই আপনার আমল আল্লাহ তাআলা কবুল করছেন না দুইটি কারণে। একটা হলো আপনারা এই ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন, দোয়াগুলো সহি শুদ্ধভাবে শেখেন না, এই জন্যে আপনাদের আমল কবুল হচ্ছে। কারণ আমল কবুল করাতে হলে অবশ্যই আপনাকে সহি শুদ্ধভাবে দোয়াগুলো আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে কিন্তু আমলগুলো করতে হবে ইখলাসের সাথে। আপনারা আমল করেন, অন্যদিকে আপনার খেয়াল থাকে, আপনি আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে আপনি চক্ষুগুলো বন্ধ করে মনে মনে এই কথা বলেন না, আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, টাকা পয়সাও তো ইনকাম করতেছি, কিন্তু মাস শেষে টাকা তো থাকে না, এটা কেন? তুমি আমাকে একটু বরকত দাও না, আমার পরিবারের মধ্যে শান্তি দাও না। কখনো কি এইভাবে আপনি বলেছেন? অবশ্যই যদি এইভাবে বলতে পারেন, আমলটা আজকে ইনশাআল্লাহ একদম স্ক্রিনের মধ্যে দিয়ে দেব দোয়াটা ইনশাআল্লাহ, শব্দে শব্দে শেখাই দিব, নগদ আমলটা করাইয়া দিব। কিভাবে আমলটা করবেন সে নিয়ম কানুনটাও বলে দিব ইনশাআল্লাহ। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আজকের ভিডিওটা একমাত্র আপনার জন্যে। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যেই কিন্তু শান্তি। আমল ছাড়া আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, আপনি দুনিয়াতে জীবনেও কোনোদিন শান্তির মুখ দেখতে পারবেন না। দুনিয়াতে শান্তির মুখ জীবনেও আপনি দেখতে পারবেন না। একমাত্র আপনাকে শান্তির মুখ দেখতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম অনেকেই কিন্তু অভাবের মধ্যে ছিলেন, পেরেশানিতে ছিলেন, দুশ্চিন্তার মধ্যে ছিলেন, দুঃখ কষ্টের মধ্যে ছিলেন। তারা কিন্তু তাদের জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর সাথে সাথে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করেছিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন নবীজির শেখানো পাওয়ারফুল একটি ছোট্ট দোয়া। সকলেই কিন্তু অনেকে এই দোয়াটা জানে, কিন্তু এই দোয়ার মধ্যে যে এত মহত্ব রয়েছে সেটা কিন্তু কেউ জানে না। এই জন্যে চক্ষুগুলো বন্ধ করে আজকে আপনাদেরকে আমলগুলো করাইয়া দিব ইনশাআল্লাহ। আশা করি কিছুদিন যদি আমল করতে পারেন, অনেকেই কিন্তু এই পাওয়ারফুল দোয়াটা আমল করে অনেক পরীক্ষিত হয়েছেন, গায়বী ধন সম্পদ পেয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন এক ক্লাসের সাথে খুলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে আমলটা শুরু করে দেই।
আমার সাথে সাথে আমলটা করবেন। সর্বপ্রথম দুরূদ শরীফের আমল করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়াটাই তুমি করবা সর্বপ্রথম আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তুমি দোয়াটা করবা। আল্লাহু আকবার। নবীজি কিন্তু নিজেও তার উপর দুরূদ পাঠ করতেন, কারণ আল্লাহ তাআলা সূরা আহজাবের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ এবং ফেরেশতারা আমার প্রিয় নবী সরদারে কায়নাত, দু জাহানের বাদশাহ, দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা দুরূদ পড়ে থাকি। সুতরাং হে ঈমানদাররা, তোমরাও কিন্তু আমার নবী, আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহু আকবার। নবীজিকে হাবিবুল্লাহ বলা হয় কিসের জন্য জানেন? খলিলুল্লাহ বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিন্তু হাবিবুল্লাহ বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোন কি জানতে পেরেছেন কি জন্য রাসূলকে হাবিবুল্লাহ বলা হয়? কারণ হাবিবুল্লাহ অর্থ আল্লাহ তাআলার বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহ তাআলার বন্ধু, কিন্তু অর্থের মধ্যে রাত দিন ব্যবধান। খলিলুল্লাহর অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব করতে পারলেন, এই জন্য উনি খলিলুল্লাহ হইলেন। আর হাবিবুল্লাহর অর্থ হলো রাসূলকে খুশি করার জন্য আল্লাহ নিজে সব করতে পেরেছেন, এই জন্যই কিন্তু তিনি হাবিবুল্লাহ হয়েছেন। আল্লাহ যার উপর দুরূদ শরীফ পাঠ করে, ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা যার উপর দুরূদ শরীফ পাঠ করে, অবশ্যই আপনাকেও কিন্তু দোয়ার আমল করতে হলে আগে পরে দুরূদ শরীফ পড়ে তারপরে দোয়ার আমল করতে হবে ইনশাআল্লাহ, অন্যথায় কবুল হবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, পাওয়ারফুল একটি দুরূদ আমার সাথে সাথে 3 বার পাঠ করবেন। পাঠ করবেন তো আর আপনার কপালটা খুলে যাবে, ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। তাহলে আসুন চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আমলটা আমরা শুরু করে দেই। আমলটা করবেন, দোয়াগুলো মুখে মুখে উচ্চারণ করবেন একদম সহি শুদ্ধভাবে। আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিতেছি, দেখে দেখে আমলটা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার সাথে সাথে জপে জপে আমলটা করতে হবে, শব্দে শব্দে সহি শুদ্ধভাবে শিখতে হবে। একদম পাওয়ারফুল একটা দুরূদ শরীফ, আজকে আপনারা হয়তো আর কোনোদিন শুনেনই নাই এই দুরূদ শরীফ, এত পাওয়ারফুল। ইনশাআল্লাহ একদম সহজ একটা দুরূদ শরীফ, মাত্র 3 বার পাঠ করবেন, একদম পানির মতো সহজ করে আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিতেছি। চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে মনে মনে বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আমার জীবনের যৌবনের যত কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা বেবিচার পারকিয়া সহ সমস্ত গুনাহ থেকে আমি তওবা করিতেছি। আমার গুনাহগুলো মাফ করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও। এইভাবে আপনাদেরকে মনে মনে এই কথাটা রেখে বলে তারপরে মুখে উচ্চারণ করতে হবে, তাহলে আপনার আমলটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। এবং সাথে সাথে বলবেন, আল্লাহ, অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, পেরেশানির মধ্যে পড়ে আছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি। আল্লাহ, তুমি আমার অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। ঋণগ্রস্ততার মধ্যে আছে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। দুশ্চিন্তা দূর করে আমার পরিবারে শান্তির মুখ দেখাও। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আমার সাথে সাথে পাওয়ারফুল দুরূদ শরীফটা 3 বার পাঠ করুন, চক্ষুগুলো বন্ধ করে। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরিন সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহু আকবার। আবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরিন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরিন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। দেখে দেখে বলুন, আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরিন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহু আকবার। একদম পাওয়ারফুল, নিত্য নতুন কিন্তু আপনাদের জন্য এই দুরূদ শরীফটা। অনেকেই কিন্তু অনেক দুরূদ শরীফ জানেন, কিন্তু এই দুরূদ শরীফটা অনেকে জানেই না। এত পাওয়ারফুল দুরূদ শরীফ, চক্ষুগুলো বন্ধ করে আমার সাথে সাথে পাঠ করেছেন, 3 বার কপালটা আপনার কোলে গিয়েছে। এরপরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া। আল্লাহু আকবার। এই দোয়াটাকে জান্নাতের গুপ্তধন বলা হয়। আপনি যদি এই দোয়াটা মাত্র 1 সকাল 1 বিকাল, সময় না হলে 3 বার পাঠ করবেন। যদি সময় থাকে বেশি বেশি, যে যত বেশি পাঠ করতে পারে যে কোনো দিন যে কোনো সময়, তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী রিজিক আনতে পারবে, তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে সে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে পরিবারে শান্তি আনতে পারবে, শান্তির ব্যবস্থা করতে পারবে। ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া। দেখেন, এই দোয়াগুলোর মাধ্যমে কিন্তু শান্তি পরিবারের মধ্যে আসে, অন্য কোনো বিকল্প ব্যবস্থা নাই এই আমলগুলো ছাড়া। লাখ লাখ টাকা ইনকাম করেও কিন্তু শান্তি পাবেন না। এই জন্যে চক্ষুগুলো বন্ধ করে ইখলাসের সাথে মনে মনে এই কথা বলুন, আল্লাহ জান্নাতের গুপ্তধনটা হুজুরের সাথে সহি শুদ্ধভাবে 3 বার পাঠ করে শিখে নিলাম। সকাল সন্ধ্যা আজকের থেকেই কিন্তু আমি আমলটা শুরু করে দিব। অবশ্যই মনে মনে বলবেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর হওয়ার জন্যে আমি কিন্তু আমলটা করিতেছি। আমার সাথে সাথে চক্ষুগুলো বন্ধ করে আমলটা করুন। দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন। 3 বার পাঠ করুন। 3 বার পাঠ করলেই আপনার কপাল খুলে যাবে। লা হাওলা ওয়ালা, বলেন বলেন, দেখে দেখে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব ইখলাসের সাথে বলেন। আবারও বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। একদম পাওয়ারফুল, পানির মতো সহজ করে কিন্তু আপনাদেরকে শিখাই দিলাম। এই জান্নাতের গুপ্তধনটা 1 সকাল 1 বিকাল, সময় না হলে 3 বার করেও পাঠ করবেন। আর যদি সময় পান অবশ্যই কিন্তু আপনি যে যত বেশি পাঠ করতে পারবেন তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করতে পারবেন। এরপরে আসুন, একদম পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া।
আজকে আমি আপনাদেরকে শিখামু। অনেকেই বলে হুজুর চতুর্দিক থেকে শুধু মুসিবত আর মুসিবত আসে, দোয়াগুলো করিতেছি কিন্তু কাজ হচ্ছে না। ছোট্ট একটি দোয়া, এক সকাল এক বিকাল মাত্র 3 বার করে পাঠ করবেন। হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, যদি আপনি এক সকাল এক বিকাল 3 বার করে পাঠ করতে পারেন, মাগরিবের পরে পাঠ করলে সারা রাত ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। আপনি যদি সকাল বেলায় 3 বার মাত্র পাঠ করেন, সারা দিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংরক্ষণ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য আমি কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি। ওই ফেরেশতারা মানুষকে তার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে তাকে হেফাজত করে থাকে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, খুব গুরুত্ব সহকারে দোয়াটা আমার সাথে সাথে 3 বার পাঠ করুন, ইখলাসের সাথে, খুব খুলুসিয়াতের সাথে কিন্তু আমলটা করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الله أكبر. এরপরে ঋণ পরিশোধ করার দোয়াটা মাত্র 3 বার পাঠ করবেন। স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন এবং সর্বশেষে কি আমলটা করবেন সেটাও কিন্তু আমি বলে দিব। আল্লাহুম্মা একফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। আল্লাহুম্মা একফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। সর্বশেষে আবারও একবার দুরূদ শরীফটা পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত ধরবেন। আমার সাথে সাথে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু الذاكرين وصل على محمد كلما غفل عن ذكره الغافلون। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত ধরবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাতটা এভাবে ধরবেন। অনেকে হাত ধরতেই জানে না, যার কারণে তার দোয়া কবুল হয় না। সুন্নত হলো এইভাবে হাতটা ধরে তারপরে কি আপনাকে মোনাজাত করতে হবে। আকাশের দিকে আপনার হাতের তালুগুলো থাকবে। আপনি মুখে মুখে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ আমি তো তোমার এক গুনাহগার বান্দা, মেহেরবানি করে আমার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে মেহেরবানি করে আমার জীবনের যৌবনের গুনাহগুলো তুমি মাফ করে দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ
অভাব-অনটনের মধ্যে পড়ে আছি, আমি দুনিয়াতে শান্তিতে থাকতে চাই, সুখময় জীবন চাই, অভাব-অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি, পেরেশানিতে পড়ে আছি, আমার অভাব-অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। খেতে খেতে আপনাদেরকে বলতে হবে, কিন্তু কান্দন না আসলে এইভাবে কান্দনের ভান ধরবেন, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক পছন্দ। আল্লাহ বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা, তারা যেন বেশি বেশি করে ক্রন্দন করে আর কম কম করে হাসে। কান্না এটা আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়। যদি কাঁদতে পারেন অনেক ভালো, না কাঁদতে পারলে অবশ্যই আপনাকে ক্রন্দনের ভান ধরতে হবে। সর্বশেষে ওই দোয়াটা পড়ে মোনাজাত শেষ করবেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, এইভাবে আপনি যদি কিছুদিন এই আমলগুলো করতে পারেন, আপনি দুনিয়াতে শান্তিময় জীবন যাপন করতে পারবেন। আপনার পরিবারের মধ্যে যারা আছে সকলে শান্তিতে বসবাস করতে পারবে। অভাব-অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে গায়েবী রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এমনকি আপনার জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে চক্ষুগুলো বন্ধ করে ইখলাসের সাথে এই আমলগুলো করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। প্রতিদিনের ভিডিওগুলো দেখে আমলগুলো ঠিক করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।